আচ্ছা, এখন চলে এসেছি আগোড়া ফোর্ট। এটা আগে জেল ছিল, এখন এটাকে কনভার্ট করা হয়েছে। দেখি কি আছে ভেতরে। পুরনো কারাগারকে এখন একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সবাই ঢুকে পড়লাম ভিতরে। 1612 সালে পর্তুগিজরা এখানে এই দুর্গটি নির্মাণ করেছিল শত্রুদের নৌবাহিনীকে নজরে রাখার জন্য। আগুয়ারা শব্দের অর্থ হলো জলাধার, আর এই দুর্গের ভেতরেই ছিল একটা বিশাল বড় ফ্রেশ ওয়াটার জলের রিজার্ভ, যেখানে প্রায় 23 লক্ষ লিটার জল সংরক্ষণ করা হতো। সেটা সেই সময়ে সমুদ্র যাত্রাকারী নাবিকদের জন্য ছিল জীবন রক্ষার মতো সম্পদ। এই আপার আগুয়ারা ফোর্টের সৌন্দর্য তার অবস্থানেই। সমুদ্রের ধারে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গ থেকেই দেখা যায় গভীর নীল আরব সাগর, দিগন্ত জোড়া আকাশ, আর নিচে ঝিকমিকি করতে থাকা সিঙ্কুয়ারিয়াম সমুদ্র সৈকত। দুর্গের ভিতরের লাইট হাউসটিও একটি ঐতিহাসিক আকর্ষণ। এটি গোয়ার একটি অন্যতম প্রাচীন লাইট হাউস, যা একসময় নাবিকদের পথ দেখাতো রাতের অন্ধকারে। যদিও এখন এর ভেতরে যাওয়া সম্ভব নয়, কিন্তু বাইরে দাঁড়িয়ে তার স্থাপত্য দেখলেই বোঝা যায় প্রাচীন পর্তুগিজ ইঞ্জিনিয়ারিং কতটা শক্তিশালী ছিল। সূর্যাস্তের সময় এই জায়গাটা মনে হয় একদম সিনেমার দৃশ্যের মতো লাগবে। আজ এই আপার আগুয়ারা ফোর্ট শুধু ইতিহাসপ্রেমী নয়, ফটোগ্রাফার, ট্রাভেলার আর নেচার লাভারদের জন্য একটা পারফেক্ট স্পট। বাতাসে সমুদ্রের গন্ধ, চারপাশে সবুজ বনানী, আর সামনে সীমাহীন সমুদ্র, সব মিলিয়ে এটি গোয়ার একটি অন্যতম সুন্দর, শান্ত এবং ছবির মতো একটি জায়গা। এখানে প্রচণ্ড রোদ, বিশাল গরম লাগছে। 32 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু 40 ডিগ্রির উপর মনে হচ্ছে।